আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব মিনারেলস নিয়ে। মিনারেলস থেকে পড়তে হবে মিনারেলসের ডেফিনেশন। তো ডেফিনেশন কি কি ডেফিনেশনে বলতে হবে অথবা লিখতে হবে তার পয়েন্টগুলা আমি বলছি, একটু মনে রাখার চেষ্টা করবে। ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ড, এসেনশিয়াল নিউট্রিয়েন্ট অ্যান্ড ফাংশন নেসেসারি ফর হেলথ। তো এই তিনটা শব্দ যদি মনে রাখতে পারো তাহলে মিনারেলসের ডেফিনেশন নিয়ে আর কোনো প্রবলেম হবে না। মানে কি, মিনারেলস হচ্ছে ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ড। কেন দরকার? এটা এসেনশিয়াল নিউট্রিয়েন্ট, এটা যে নেসেসারি ফাংশন, যেগুলো আমাদের লাইফ লিড করার জন্য জরুরি, সেগুলোর জন্য প্রয়োজন। আরেকটা কোশ্চেন এখানে করা হয় ভাইভাতে, ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ড মানেটা কি? ইনঅর্গানিক কেমিক্যাল কম্পাউন্ড মানে হচ্ছে যেখানে কার্বন হাইড্রোজেন বন্ড নাই অথবা কার্বন নাই। অ্যাজ এ হোল মিনারেলের যদি ডায়েটরি সোর্স জিজ্ঞেস করা হয় অথবা কোশ্চেন আসে, তাহলে বাজে হোল গ্রেইন সিরিয়াল, পালস, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, তার সাথে মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট। আসলে এইভাবে মনে রাখাটা টাফ। যখন সবগুলো মিনারেলস পড়া হয়ে যাবে তখনই তোমরা বুঝতে পারবা যে ফ্রুট, ভেজিটেবল, মিল্ক, ফিশ, মিট সব কিছু পালস সিরিয়ালসের ভেতরেই মিনারেলস থাকে। তো তখন তোমরা নিজেদের মতো লিখতে পারবা অথবা বলতে পারবা, কোনো সমস্যা নেই। তো মিনারেলসের যদি অ্যাজ হোল ফাংশন আসে, আমি এখানে দিই নাই, কিন্তু যখন সব মিনারেলস পড়া হয়ে যাবে সেখান থেকে আইডিয়া নিয়েও তোমরা এই কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। নেক্সট আসো, টাইপস অফ মিনারেলস। মিনারেলসের টাইপ, টু টাইপ, ম্যাক্রো মিনারেলস, মাইক্রো মিনারেলস। ম্যাক্রো মানে কি? ম্যাক্রো হচ্ছে আমরা যেটা বুঝি একটু সাইজে বড়, মাইক্রো হচ্ছে একটু কম, মানে ছোট। তো এখানে ম্যাক্রো আর মাইক্রো ভাগ করা হয়েছে দুইটা বেসিসে। এটা হচ্ছে বডি কন্টেন্ট এবং ডেইলি রিকোয়ারমেন্ট। তো বডি কন্টেন্ট যার 5 গ্রামের কম এবং 100 মিলিগ্রামের কম, সেটা হচ্ছে মাইক্রো। আর আমরা এখানে আলোচনা করছি ম্যাক্রো নিয়ে। তো ম্যাক্রো কেন বলা হচ্ছে? যার টোটাল বডি কন্টেন্ট 5 গ্রামের বেশি এবং ডেইলি রিকোয়ারমেন্ট 100 মিলিগ্রামের বেশি, সেটা হচ্ছে ম্যাক্রো মিনারেলস। এটা টোটাল যে বডি ইনঅর্গানিক ম্যাটার তার 60 to 70% রিপ্রেজেন্ট করে। এক্সাম্পলগুলা অবশ্যই সবগুলা মনে রাখতে হবে। এখানে 7টা আছে ম্যাক্রো মিনারেলস: সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, সালফার এবং ফসফরাস। আরেকটা জিনিস যে আমি ম্যাক্রো মিনারেলস, মাইক্রো মিনারেলস পড়ে চলে গেলাম, কিন্তু এদের আরও যে নাম আছে বাল্ক এলিমেন্টস এবং ট্রেস এলিমেন্টস। এটা যদি না জানো, পরীক্ষার সময় এমনভাবেও কোশ্চেন করতে পারে তোমাকে, অথবা পরীক্ষা রিটেন আসতে পারে শর্ট নোট ট্রেস এলিমেন্টস। তো এটা তো বুঝতে পারবা না এটা জিনিসটা আসলে কি, অথচ তোমার পড়া আছে। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে, বাল্ক এলিমেন্টস এবং ট্রেস এলিমেন্টস। মাইক্রো মিনারেলস অলরেডি আমি বলে ফেলেছি, এটা ট্রেস এলিমেন্টস, বডি কন্টেন্ট হচ্ছে <5 গ্রাম এবং ডেইলি রিকোয়ারমেন্ট 100 মিলিগ্রামেরও কম। এক্সাম্পলগুলো অবশ্যই মনে রাখতে হবে। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন পড়তাম এভাবে: আয়রন, আয়োডিন, জিঙ্ক, সি দিয়ে 3টা, কপার, কোবাল্ট, ক্রোমিয়াম, এম দিয়ে 2টা, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বাদ থাকলো সেলেনিয়াম এবং ক্লোরাইড। এরপর চলে আসে সোডিয়াম। সোডিয়াম অবশ্যই জানতে হবে। সোডিয়ামের সোর্স কি? প্রথম সোর্সটি হচ্ছে টেবল সল্ট। আমরা যে লবণ, প্যাকেট আকারে যে লবণ বাজারে পাওয়া যায়, সেটাই কিন্তু টেবল সল্ট। স্মোক, সল্টেড, ক্যান্ড মিট, ফিশ, পোলট্রি, দেন সল্টেড নাটস। এই যে বিভিন্ন স্মোক অথবা ক্যান্ড সল্টেড যে ফিশ অথবা মিট পাওয়া যায়, যেমন টুনা ফিশ পাওয়া যায়, যেটা সালাদ অথবা কাবাব হিসেবে খাওয়া হয়, খুবই ফেভারিট খাবার। তো সল্টেড নাট, এগুলাই হচ্ছে সোডিয়ামের সোর্স। RDA রিকমেন্ডেড ডায়েটরি অ্যালাউন্স, মানে প্রতিদিন কতটুকু, সর্বনিম্ন কতটুকু পরিমাণ আমাদের খেতে হবে, 2.5 to 4.5 গ্রাম। ফাংশন কি দেখো, ফাংশন হচ্ছে মেইনটেন্স অসমোটিক প্রেশার অফ এক্সট্রাসেলুলার ফ্লুইড। কি এক্সট্রাসেলুলার ফ্লুইডের অসমোটিক প্রেশার মেইনটেইন করে।
অবশ্যই মনে রাখতে হবে ইসিএফ এর কথাটা, কারণ পটাশিয়াম থাকে আইসিএফ এ এবং সোডিয়াম হচ্ছে ইসিএফ এর মেন কম্পোনেন্ট। তো এই দুইটা কখনোই গন্ডগোল পাকানো যাবে না। অসমোটিক প্রেশার কোথাকার মেনটেন করে? সোডিয়াম ইসিএফ। তাহলে ভলিউমও ইসিএফ এর ভলিউম মেনটেন করবে, আর করে অ্যাসিড বেস ব্যালেন্স রেগুলেশন। তো কোশ্চেন আসতে পারে তোমাদের মাথায়, সোডিয়াম কিভাবে অ্যাসিড বেস ব্যালেন্স রেগুলেশন করে? অ্যান্সার হচ্ছে, যখন বাফার পড়েছো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট বাফার পড়েছো, তো সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম বাইকার্বনেট বাফার হিসাবে, মানে বাফারের একটা পার্ট হিসাবে অ্যাসিড বেস ব্যালেন্স রেগুলেশনে হেল্প করে। নিউরোমাস্কুলার ফাংশন রেগুলেট করে। রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অ্যাকশন পটেনশিয়ালের সাথে কনস্ট্যান্ট, এবং এটা গ্লুকোজ, গ্যালাক্টোজ, অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্পশনে হেল্প করে। কিভাবে গ্লুকোজ, গ্যালাক্টোজ, অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্পশনে হেল্প করে, যখন অ্যাবজর্পশন পাওয়ানো হবে এগুলো আরো ডিটেলস তোমরা জানতে পারবে। সোডিয়াম যদি বেড়ে যায় তাহলে বলা হয় হাইপারন্যাট্রেমিয়া, এবং যে কন্ডিশনটা ডেভেলপ করে মানে ডিজিজটা হয় সেটা হচ্ছে হাইপার টেনশন। আর যদি সোডিয়াম কমে যায় সেটাকে বলা হয় হাইপোন্যাট্রেমিয়া। বা চলে আসো পটাশিয়াম। পটাশিয়ামের প্লান্ট সোর্স, ফ্রুটস, ভেজিটেবলস। ফ্রুটসের মধ্যে তোমরা সবাই জানো অরেঞ্জ, গ্রেপ, গ্রিন কোকোনাট অয়েল, টমেটো, লেমন। অ্যানিমেল সোর্স মিল্ক, ফিশ, পোলট্রি এক্সেট্রা। রিকমেন্ডেড ডায়েটারি অ্যালাউন্স হচ্ছে 2 থেকে 4 গ্রাম। ফাংশন মেইনটেইনস অসমোটিক প্রেশার অফ আইসিএফ। বলেছিলাম পটাশিয়াম আইসিএফ মানে ইন্ট্রাসেলুলার ফ্লুইডের অসমোটিক প্রেশার মেইনটেইন করে, তাহলে আইসিএফ এর ভলিউমও মেইনটেইন করে। সোডিয়ামের মতো এর ফাংশনও একই, অ্যাসিড বেস ব্যালেন্স রেগুলেশন, রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, অ্যাকশন পটেনশিয়ালের সাথে কনস্ট্যান্ট, নিউরোমাস্কুলার ফাংশন রেগুলেট। তো সোডিয়াম আর পটাশিয়াম যদি তোমরা কোরিলেট করে পড়ো, শুধু ডিফারেন্স আইসিএফ এবং ইসিএফ এর মধ্যে, আর বাকি ফাংশন একই। ডেফিসিয়েন্সি সিমটম, পটাশিয়াম কমে গেলে আমরা বলি হাইপোক্যালিমিয়া, বেড়ে গেলে হাইপার ক্যালিমিয়া। দুইটা কন্ডিশনেই পেশেন্ট একই টাইপের সিমটম ডেভেলপ করে, কার্ডিয়াক অ্যারিথমিয়া, কার্ডিয়াক অ্যারেস্ট, মাসকুলার উইকনেস অ্যান্ড প্যারালাইসিস। টক্সিসিটিতেও একই। আজকে আর আমি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলা পড়াতে যাচ্ছি না, তোমরা আপাতত এই দুইটাই পড়ো। নেক্সট ক্লাসে আমি বাকিটা পড়াবো ইনশাল্লাহ।